স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এই স্পেশাল নোটিফিকেশন শোতে আমি সুমিত স্যার চলে এসেছি কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে তোমাদের WBCS। তো যারা যারা জয়েন করেছো প্রত্যেকে একটু সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দাও এবং 5টা মিনিট প্রথম থেকে শুনে নাও এখন লাস্ট আপডেট আমাদের WBCS এর কি আছে। লাস্ট আপডেট WBCS এর আজকে তোমাদের সামনে আমি শেয়ার করছি। তো চট জলদি যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যারা WBCS নোটিফিকেশন WBCS পরীক্ষার অ্যাসপিরেন্ট অথেন্টিক নিউজ জানতে চাইছো, WBCS এর কি সিচুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কাছে সবটি আমি তুলে ধরছি 5টা মিনিট। পুরো সেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। ফার্স্ট অফ অল দেখো কি খবর WBCS এর আদৌ কি খবর। পরীক্ষাটি কি 2025-এ আদৌ হবে? 2024 তো হয়ে গেল, সেই 2024 আমরা ফেব্রুয়ারি মার্চ থেকে আমরা অ্যানাউন্সমেন্ট করছি আসছে আসছে আসছে, পুজো এলো, পুজোর পরে তোমার নভেম্বর ডিসেম্বর আমাদের পরীক্ষা আসছে, কিন্তু আলটিমেট 2024 কেটে গেল, আমাদের WBCS কিন্তু এলো না। মানে WBCS এর একটা টার্ম, একটা ইয়ার, একটা সাল আমাদের কিন্তু WBCS ছাড়াই কাটাতে হলো। মানে WBCS কোন নোটিফিকেশন এলো না। কারণ হচ্ছে এই যে ওবিসি কেস। তাই ওবিসি কেসেরও আপডেট দেব। গতকাল তোমরা সবাই জানো যে পিএসসি দুর্নীতি মঞ্চের বেশ কিছুজন সদস্য পিএসসি অফিসে ডেপুটেশন জমা দিতে গেছে মূলত দুটি বিষয় নিয়ে। এক হচ্ছে ক্লার্কশিপ এবং আরেকটি হচ্ছে মিসলেনিয়াস। কারণ দুদিন আগেই তোমরা একটি ক্লার্কশিপের এবং একটি মিসলেনিয়াসের শর্ট নোটিশ পেয়ে গেছো, ইন্ডিকেটিভ একটা নোটিফিকেশন পেয়েছো। সেখানে বলা হয়েছে যে নতুন বছরে 2025-এ এই পরীক্ষার ফুল নোটিফিকেশন বেরোবে। এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা যে আসবে সেটাও কিন্তু পিএসসি তরফ থেকে জানানো হয়েছে। তাই এই মুহূর্তে আমাদের সামনে টোটাল 3টে ইন্ডিকেটিভ নোটিফিকেশন রয়েছে। এক হচ্ছে WBCS কথা রেখেছে যে ডিসেম্বরে বার করে দেবো, বার করেছে, তবে সেটা মন ভোলানোর। 2 নম্বর হচ্ছে ক্লার্কশিপ, মন ভোলানো। 3 নম্বর হচ্ছে মিসলেনিয়াস, মন ভোলানো বলছি কেন? কারণ তাদের বক্তব্য হচ্ছে যতদিন না পর্যন্ত ওবিসি কেসের সলিউশন না হবে ততদিন পর্যন্ত এইগুলো কিছু করা যাবে না, কোনো নোটিফিকেশন বেরোবে না। তাহলে ওবিসি কেসের সমাধান কবে? ওবিসি কেস নিয়ে সে এইখান থেকে এখান থেকে ওখানে যাচ্ছে, সুরাহার কিছুতে হচ্ছে না। তবে জানুয়ারি মাসের 7 তারিখে আরেকটা শুনানি আছে। আমাদের তো হাত পা বাঁধা, কিছু করার নেই। তাই আমাদের ওয়েট করে থাকতে হবে জানুয়ারি মাসের 7 তারিখে নেক্সট শুনানির দিকে। তো WBCS যারা চিন্তা ভাবনা করছো, যদি খুব পজিটিভলি ভাবি তাহলে 2025-এ WBCS বেরোচ্ছে, এটুকু একটা ধরে রাখতে পারি আমরা। আর ওবিসি কেস এটা সম্ভবত আমার মনে হয় যে এই শুনানিতেও যে পুরো সলিউশন হবে আমার মনে হয় না, নেক্সট আবার হয়তো ডেট দিতে পারে। তাই WBCS এবছরই হবে, কিন্তু সেটা যদি শুনানি মিটে ফিটে যায় তাহলেই তোমরা এই পরীক্ষাটি দেখতে পাবে। না হলে পিএসসি থেকে শুধুমাত্র ওই সমস্ত শর্ট নোটিশগুলোই দেখতে পাবে, আর কিছু দেখতে পাবে না। তো যেটা আমি বলতে বলতে থেমে গেলাম, ডেপুটেশন যারা গতকালে গেছিল তাদের দাবি ছিল হচ্ছে 2025-এর ভ্যাকেন্সি যাতে নতুন রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করা হয়। মানে পিএসসি তরফ থেকে বলা হয়েছিল যে 2024-এ যে এই শর্ট নোটিশটা বেরোলো সেটা কোন ভ্যাকেন্সিতে। তখন পিএসসি জানানো হয়েছে নাকি 2024-এর ভ্যাকেন্সি, 2023 পর্যন্ত আগের চলে যাবে, 2024 সালের জানুয়ারি থেকে নতুন ভ্যাকেন্সি এটার সঙ্গে রিক্রুট হবে।
আর ডেপুটেশন যারা জমা দিতে গেছে তাদের দাবি হচ্ছে 2025-এর নতুন নোটিফিকেশন, ওই মানে যে ভ্যাকেন্সি গুলো আসবে সেটা ওই শেষ বা নতুন ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে যুক্ত করা হোক। তো এটা তাদের ব্যাপার, দেখা যাক কি খবর বা কি সিদ্ধান্ত পিএসসির তরফ থেকে নেওয়া হয়, সেটা আর কিছুদিন পরেই তোমাদের সামনে প্রকাশিত হবে। তো ডব্লিউবিসিএস নিয়ে এটা একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেল, এবং আশা রাখতে পারি হয়তো 2025-এ 2 বছর পর পর ডব্লিউবিসিএস হবে না, এটা তো আমরা ভাবতে পারি না। আর যদি হয় তাহলে সেটা বিশাল বড় ব্যাপার। 2 বছর পর পর ডব্লিউবিসিএস হবে না, এটা আমরা ভাবতে পারি না। তাই আশা রাখছি 2025-এ তোমরা ডব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশন হয়তো পেতে পারো, যদি ওবিসি কেসটাকে সম্পূর্ণ হয়েছে। ক্লিয়ার? তো এই হচ্ছে ডব্লিউবিসিএস এর অথেন্টিক খবর। তোমরা বারবার মেসেজ করছিলে, জিজ্ঞাসা করছিলে, তাই ভাবলাম একটা শো করে দিই তোমাদের এবং জানিয়ে দিই। এবার প্রশ্ন হচ্ছে, এই যে নোটিফিকেশন আসবে আর পরীক্ষায় ঝাঁপিয়ে পড়বে, এটা কিন্তু সব থেকে ভুল সিদ্ধান্ত। তোমরা বলতে পারো স্যার এই তো আপনি এবার পেড প্রমোশন করছেন। হ্যাঁ, খারাপ তো কিছু নেই, তোমাকে তো প্রস্তুতি নিতে হবে। তুমি এখানে অস্বীকার তো করতে পারবে না যে তুমি বিনা প্রস্তুতিতে ডব্লিউবিসিএস ক্লিয়ার করবে, সম্ভব না, অসম্ভব ব্যাপার। তাই তোমাকে প্রস্তুতি নিয়েই পরীক্ষায় বসতে হবে, কারণ যে পরীক্ষা 1.5 বছর ধরে হচ্ছে না প্রিলিমস, তাহলে সেই পরীক্ষার কম্পিটিশনটা একবার ভেবে না, কি কম্পিটিশনটা হতে পারে। আর সেই কম্পিটিশনে তুমি বই থেকে শুধুমাত্র পড়ে গেলে সেই কম্পিটিশনে টিকে থাকতে পারবে তো? প্রশ্নটা আমি তোমাকে করলাম। হয়তো তোমরা আমাকে খারাপ বলবে যে স্যার আপনি প্রমোশন করছেন, আমি বলছি বারবার হ্যাঁ করছি, তুমি টিকে থাকতে পারবে না। আর যদি টিকে থাকো তাহলে বিশাল ক্যাপাবিলিটি তোমার, কিন্তু সেই ক্যাপাবিলিটিটা সবার মধ্যে থাকবে না। তাই প্রস্তুতি তোমাকে নিতেই হবে। এই প্রস্তুতি দুভাবে নিতে পারো, ইউটিউবে ফ্রি ক্লাস হচ্ছে বা আমাদের পেড ব্যাচে। ফ্রি ক্লাসের সমস্যা, যেহেতু আমরা ফ্রিতে পড়ছি, তার জন্য 2-4 দিন পরে আমি যতই ভালো কন্টেন্ট নিয়ে যাই, তোমার মধ্যে একটা ইচ্ছেই করবে যে না ভালো লাগছে না স্যার, আজকে যাব না, আজকে একটা ইউটিউবে সিনেমা দেখিনি বা একটা সিনেমা দেখি অন্যদিন করবো। এই যে ল্যাক তোমার যে হলো, যেহেতু ফ্রি এটা, আর যদি পেইড আসো তাহলে তোমার একটা লক্ষ্য থাকবে যে আমি টাকা তো ইনভেস্ট করেছি সেখানে, আমাকে যেতেই হবে, ইচ্ছা না থাকলেও আমাকে যেতে হবে, কারণ ওই টাকাটা আমার কষ্টের টাকা, বা আমার বাবার কষ্টের টাকা দিয়ে আমি ভর্তি হয়েছি, বাবা মার কষ্টের টাকা দিয়ে আমি ভর্তি হয়েছি। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তোমার যেটা খুশি, আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস হচ্ছে, যদি মন দিয়ে করতে পারো তুমি গেনার, আর যদি মন দিয়ে না করতে পারো তাহলে তোমার কিন্তু হবে না। আরেকটি হচ্ছে আমাদের পেড ব্যাচ, আমি চলে আসবো পেড ব্যাচে। তো পেড ব্যাচের ক্ষেত্রে আমি একদমই বলে দেবো, আমাদের ডব্লিউবিসিএস মহাপ্যাক প্রো কোনো দিকে তাকাতে হবে না। আর আজকে 2 বছরের জন্য, কারণ আজকে 25 তারিখ, আজকে আমাদের বড়দিনের অফার। 2 বছরের জন্য ডব্লিউবিসিএস তুমি পেয়ে যাচ্ছ। কি কি ফেসিলিটি আছে? পুরো তুমি লাইভ ক্লাস পাবে, 2 বছর ধরে লাইভ ক্লাস পাবে। 2 বছরের লাইভ ক্লাস পর তুমি প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবে। প্রশ্ন হলো স্যার 2 বছর লাইভ ক্লাস করার পর পরীক্ষা দেবো? না, এটার মডেলটা আমাদের একটু অন্যভাবে সাজানো আছে, আপডেটেড মডেল। মানে তুমি ভোলার চেষ্টা করলেও তুমি ভুলতে পারবে না। যেমন একটা উদাহরণ দিই, ধরো জানুয়ারি মাসে আমার হিস্ট্রি ক্লাস শুরু হয়েছে, যেটা মার্চ মাসে গিয়ে শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তো তুমি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হিস্ট্রি করলে, আবার দেখলে এপ্রিল মাসে আবার হিস্ট্রি চলে এসছে, মানে হিস্ট্রি ক্লাস করার পর আবার সেই ক্লাসটা রোটেট হচ্ছে লাইভ। কিন্তু তেমনি প্রত্যেকটা সাবজেক্ট একটা টাইমে শেষ হয়ে যাবার পর আবার নতুন ভাবে শুরু হবে আপডেটেড ভার্সন। ফলে তুমি যখন কন্টিনিউ কোনো ক্লাস করতে থাকবে, তাহলে দেখবে তুমি একদম আপডেটেড ভাবেই সেই জিনিসটাকে জানতে পারবে। সুতরাং এই মডেলটা একদম বেস্ট মডেল আমাদের। আর তোমরা সবাই জানো যে লাস্ট পরীক্ষাটা আমাদের পুরনো প্যাটার্নেই হবে। তাই ডব্লিউবিসিএস এর যে প্রিলিমিনারি পিলস বলে যে ব্যাচটি রয়েছে, সেটাও এর মধ্যে কিন্তু ইনক্লুড আছে। মানে ডব্লিউবিসিএস নিয়ে আমরা যতগুলোই ব্যাচ বার করি না কেন, প্রত্যেকটারই তুমি কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে ক্লাস করা।
কোনো এক্সট্রা টাকা লাগবে না। ওকে, আর কিভাবে? ধরো কোনো ক্লাস তুমি লাইভ করতে পারোনি, লাইভে থাকতে পারোনি বা থেকেছো, ওই ক্লাসটিকে তুমি আবার দেখতে চাও, তখন তুমি ওই ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলোকে দেখতে পাবে। আর কি ফেসিলিটি পাবে? ফেসিলিটি হচ্ছে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ প্রত্যেকটি ক্লাসের মধ্যে থাকবে। তোমার কোনো ক্লাস মিস হয়ে গেলে, তোমার পিডিএফ হারিয়ে গেলে তোমাকে কারো কাছে যেতে হবে না, তুমি তোমার পিডিএফ নিজেই কালেক্ট করে নিতে পারবে ক্লাস থেকে। আর কি ফেসিলিটি আছে? এখানে অপশনাল ক্লাস রয়েছে, হিস্ট্রি রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে, এরপরে আরো দুটো সোসিওলজি যুক্ত হচ্ছে, সাইকোলজি আসছে, পলিটিক্যাল সায়েন্স আসছে। তো এই ক্লাসগুলো মার্জ থাকছে, তোমার যেটা অপশনাল দরকার তুমি সেটাকে নিয়ে নিতে পারবে। থাকছে ইন্টারভিউ গাইডেন্স এবং ডাব্লিউবিসিএস অফিসারদের স্পেশাল কেয়ার। তাহলে এত কিছু তুমি পাচ্ছ এই ব্যাচে। এখনো শেষ হয়নি, শুধু পড়লে হবে না, কতটা মনে রাখতে পেরেছো তারও একটা পরীক্ষা দিতে হবে। এর জন্য এই ব্যাচে তোমরা কিন্তু মক টেস্টও পাচ্ছ। এত কিছু সুবিধা। লাস্ট সুবিধা বলি, যেটা শুনলে অবাক হয়ে যাবে, ইউপিএসসি স্ট্যান্ডার্ডের আড্ডা পাবলিকেশনের বই পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে যাবে, সংখ্যা 14টা। এরপরে আর বই কেনার দরকার নেই, 14টা বই তুমি পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পাবে। তাহলে এতগুলো ফেসিলিটি তুমি পেয়ে যাবে এই ব্যাচটি নিলে। ভাবছো তাহলে স্যার ব্যাচটার দাম অনেক? হ্যাঁ সত্যি ব্যাচটার দাম অনেক, কিন্তু বড়দিন উপলক্ষে Y368 ইউজ করলে এই ব্যাচটা 2 বছরের জন্য এতগুলো ফেসিলিটি দিয়ে মাত্র 8,199 টাকায় তোমরা পেয়ে যাবে। চোখ বন্ধ করে প্রস্তুতি নাও, ডাব্লিউবিসিএস পড়ো, রাজ্যের যত পরীক্ষা আছে নিশ্চিন্তে দিতে থাকো, আলাদাভাবে কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই, একটাই মাস্টার ব্যাচ নাও। ক্লিয়ার? কিভাবে ভর্তি হবে? প্রথমে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, দিয়ে অ্যাপটাকে ওপেন করো। ওপেন করলেই তোমরা দেখতে পাবে অনেকগুলো অপশন, সেখান থেকে স্টেট এক্সামকে চুজ করো, তারপরে ডব্লিউবি চলে আসো, কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গল। দেখবে তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ তোমাকে জিজ্ঞাসা করছে, তুমি বাংলা বা ইংলিশ চুজ করে নাও, অ্যাপ ডাউনলোড কমপ্লিট। কমপ্লিট হয়ে গেলেই অ্যাপের ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন তুমি দেখতে পাবে, বাংলায় ভাষা চুজ করলে দোকান বলে অপশনটা থাকবে। সেখানে যখনই তুমি ক্লিক করবে নেক্সট পেজ খুলবে, ফাইন্ড ইউর কোর্স বাই এক্সাম বলে, সেখানে দেখবে বিভিন্ন পরীক্ষার গোল গোল করে লোগো আছে। তো ডাব্লিউবিসিএস লেখা যে লোগোটি রয়েছে সেই লোগোতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি এই ব্যাচটার ছবি দেখতে পাবে। এবার তোমাকে কি করতে হবে? এই ব্যাচের ছবি বা থাম্বনেলে ক্লিক করতে হবে, বা টাচ করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলেই ডিসকাউন্ট অ্যান্ড অফার্স বলে একটা ঘর আছে, সেখানে দেখবে সবুজ রঙের একটা এরকম বক্স আছে, যেখানে লেখা রয়েছে কি কুপন অ্যাভেলেবেল বা ক্রিসমাস 15 কুপন অ্যাভেলেবেল। সেই বক্সে তোমাকে টাচ করলেই দেখবে পরের পেজ খুলে গেছে, সেখানে ইউজ কয়েন দেখবে করাই আছে। ইউজ কয়েনের নিচে দেখবে এরকম আরো একটি বক্স রয়েছে যেখানে লেখা আছে কুপন অ্যাপ্লাইড বা কুপন প্রয়োগ করুন। সেখানে তোমরা লিখবে ক্যাপিটালে ওয়াই, কি লিখবে? ক্যাপিটালে Y368 লেখার পর ওই বক্সের মধ্যেই তুমি অ্যাপ্লাই বলে বটনটাকে প্রেস করবে, তাহলে তুমি এই ব্যাচটি 2 বছরের জন্য পেয়ে যাবে মাত্র 8,199 টাকায় সম্পূর্ণ, এবং এর থেকেও বেশি ডিসকাউন্ট আগামীকাল তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার বাই নাও অপশনে যাও, গিয়ে তোমার বাড়ির পুরো ঠিকানা লেখো, লেখার পর কন্টিনিউ বটনে প্রেস করে আই কনফার্ম করো, করার পর ইউপিআই তে আসো, দিয়ে তুমি পেমেন্ট করো। তোমার যদি ইউপিআই এর কোনো অ্যাকাউন্ট না থাকে, মানে ফোন পে, গুগল পে ইত্যাদি না থাকে, তাহলে তুমি তোমার বাড়ির অন্য কারো, তোমার বন্ধু বান্ধব, তাদের ইউপিআই থেকেও জাস্ট নাম্বারটাকে বসিয়ে বা ইউপিআই আইডিটা বসিয়ে পেমেন্ট করতে পারো। যদি সেটাও না থাকে তাহলে যে কোনো সাইবার ক্যাফ থেকে যারা ফর্ম ফিল আপ করান তাদের কাছে গিয়েও তুমি কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। আর ওটাও না থাকলে ডিরেক্টলি কল করো এই নাম্বারে, নাম্বার হচ্ছে এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে ডিরেক্টলি কল করো, তাহলে আমাদের প্রতিনিধিরা তোমাকে সঠিক জায়গাটা বলে দেবে এবং তারাই তোমাদের ভর্তি করিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে আর চিন্তা নেই,
একটাই ব্যাচ নাও, WBCS রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা তুমি দিতে পারো। ঠিক আছে, তাহলে এই নাম্বার 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করো যদি কোনো অসুবিধা হয়, ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হয়। ক্লিয়ার? তাহলে প্রস্তুতি শুরু করে দাও, কারণ 2025-এ তোমাদের সামনে আসতে চলেছে অনেক নতুন চাকরির পরীক্ষা, যদি ওবিসি কেসটা সম্পূর্ণ হয়ে যায়। তো চলো, আজকের সেশনটা একটু বেশি হয়ে গেল, শেষ করছি সেশনটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সেকশনে প্রশ্ন থাকলে করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই কারণেই, যখনই নতুন আপডেশন আসবে সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বড়দিনের অনেক শুভেচ্ছা আড্ডা 247 বেঙ্গলি সমস্ত টিম মেম্বারের তরফ থেকে। খুব ভালো থাকো, হ্যাপি ক্রিসমাস, বড়দিনের অনেক শুভেচ্ছা। শেষ করছি সেশন, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি নোটিফিকেশন শোতে। বেস্ট অফ লাক।